আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে খুব সহজে যে কোনো গান বাজাতে পারবেন কিভাবে সেটার কৌশল শিখিয়ে দেব। আমি মনে করি আমি যে ভিডিওগুলো যেভাবে দিচ্ছি এভাবে আপনি কারো ভিডিওতে পাবেন না। হ্যাঁ, ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক টিউটোরিয়াল আছে, অনেক কন্টেন্ট আছে, কিন্তু আমি মনে করি আমার মতন কন্টেন্ট হয়তো পাবেন না। কেন? কারণ হচ্ছে যে আমি দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কোনো এডিটিং নেই। হ্যাঁ, সরাসরি জাস্ট ভিডিও করি আর আপলোড করি। তো যারা অনেক দিন ধরে বাঁশি বাজাচ্ছেন কিন্তু গান তুলতে পারছেন না বা কীভাবে গান উঠাতে হয় সেটা বুঝতে পারেন না, হ্যাঁ, এই ভিডিও কিন্তু কেউ দেয় নাই, আমি দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আচ্ছা, যে কোনো গান, যে কোনো সুর আপনি বাঁশিতে উঠাতে হলে আপনাকে প্রথমেই নিশ্চয়ই সারেগামটা জানা লাগবে, এবং সারেগামের যে 3টা অংশ আছে, উদারা মুদারা তারা, এগুলো এই নোট সম্পর্কে মোটামুটি আপনার ধারণা থাকতে হবে যে কোন নোটটা মুদারা, কোনটা উদারা, কোনটা তারা, এটা ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপরে আপনার মিনিমাম 8 থেকে 10টা বা 10-12টা বা 15টা যাই হোক পাল্টা সারগাম জানা থাকতে হবে, এবং এই পাল্টা সারগামগুলো তালের সঙ্গে বানানোর চেষ্টা করতে হবে। তাল বলতে কি? তাল বলতে হচ্ছে একটা সময়, একটা নির্দিষ্ট সময় পর পর যে শব্দের উৎপত্তি হয় সেটা হলো তাল। মানে প্রত্যেকটা সারগাম তালের সাথে, মানে তাল সম্পর্কে না বুঝলেও অন্তত হাতের তালিটা তো বোঝেন। যেমন হাতের তালি দিবেন আর মুখস্থ করবেন আর বাঁশিতে বাজাবেন, তাহলে আপনার ভিতরে তাল চলে আসবে। কীভাবে? যেমন সা রে গা রে গা মা গা মা পা, এভাবে এভাবে আপনি যখন করবেন, যেমন সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা, এভাবে পাল্টা সারগুলো সুরে সুরে মুখস্থ করবেন, সুরে সুরে মুখস্থ করে তালি দিবেন, তালি অনুযায়ী মুখস্থ করবেন, করে তারপরে বাঁশিতে বাজাবেন, তাহলে আপনার ভিতরেও মোটামুটি তাল চলে আসবে। আচ্ছা, এই তাল চলে আসার পরে তারপরে আপনি মিনিমাম যেই গানটা শুনতে চান সেই বা বাজাতে চান সেই গানটা অনেকবার শুনবেন, শুনে এরপরে বাঁশিতে মনে করেন বাজাতে হবে, আর মনে মনে গানটা কিন্তু বলতে হবে, বাঁশিতে মনে মনে গানটা বলতে হবে। আর আঙ্গুল আন্দাজ যদি ওঠানামা করে সেক্ষেত্রেও কিন্তু গান আসবে। আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা কখনো ইউটিউবে টিউটোরিয়াল দেখে গান মুখস্থ করার বা বাজানোর এই টেন্ডেন্সিটা বাদ দেবেন। কেন? কারণ হচ্ছে আপনি যদি 1 বা 2 বা অনেকবার টিউটোরিয়াল দেখে দেখে মুখস্থ করে গান বাজান, তাহলে কিন্তু সারা জীবন আপনার এই অভ্যাসটাই থেকে যাবে। ঠিক আছে? মানে নিজে নিজে কীভাবে একা একা গান বাজাতে হয় সেই সিস্টেমটা আপনার আর জানা হয়ে উঠবে না। তো তাহলে কি করতে হবে? তাহলে 15 থেকে 20 বার মিনিমাম গানটা শুনতে হবে, এবং এরপরে যেহেতু সারগাম মোটামুটি আপনার ধারণা আছে, এরপর আপনি বাসাতে বাজাতে যাবেন, দেখবেন চলে আসবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই সকল করার কারণে আপনারা আমাকে উৎসাহিত করবেন, তাহলে আবার নতুন নতুন ভিডিও আনতে আমি উৎসাহিত হব। আচ্ছা, দেখাচ্ছে। দেখুন আমি কিন্তু আস্তে করে বাজিয়ে দেখালাম, এরপরে প্রথমে আস্তে করে প্রথমে বাজিয়ে হাতে উঠিয়ে নিয়ে পরবর্তীতে আপনি দ্রুত বাজাবেন, সমস্যা। এভাবে প্রথমে কিন্তু আস্তেই বাজাতে হবে, যত আস্তে বাজাবেন তত দ্রুত শিখবেন, আর যত দ্রুত বাজাতে যাবেন তত কিন্তু আপনি দেরি পড়ে যাবেন। ঠিক আছে? আর অবশ্যই কোনো গানের যে লক্ষ লক্ষ গান আছে সব গান তো আর আপনি টিউটোরিয়াল দেখে মুখস্থ করে আপনার পক্ষে সম্ভব না, তাহলে এই সব কিছুর ফর্মুলা জানা লাগবে। ঠিক আছে? তাহলে কিভাবে একা একা গান বাজাতে হয় সেই সিস্টেমটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম।
এভাবে যদি আপনারা অনুশীলন করেন ইনশাল্লাহ পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাঁশি কিনতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। 440 মাস্টার টিউন ক্লাসিক্যাল বাঁশি, সব বাঁশিগুলো খুবই ভালো মানের হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। আর আমার এই ভিডিওতে কোনো এডিটিং নেই, জাস্ট ডাইরেক্ট ভিডিও করি আর আপলোড করি। ঠিক আছে, ভালো থাকবেন।